ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে এখন অগ্ন্যুৎপাতের মতো বিস্ফোরণ ঘটেছে যখন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা উপত্যকাকে পুরোপুরি দখল করার ঘোষণা দিয়ে নিজ দেশের সেনাবাহিনী, অর্থ মন্ত্রণালয়ে এমনকি নিরাপত্তা মহলের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথেই সংঘাতে জড়িয়ে পড়েছেন। কারণ এই দখল পরিকল্পনার পিছনে না রয়েছে অর্থনৈতিক মূল্যায়ন, না রয়েছে পরিণতির বাস্তবসম্মত বিশ্লেষণ। হিব্রু সংবাদ মাধ্যম কালকালিস্টে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে জানা যায় যে নেতানিয়াহুর ব্যক্তিগত আগ্রহে গাজা দখলের চিন্তাভাবনা করা হলেও ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় এখনও এই পরিকল্পনার ব্যয় সংক্রান্ত কোনো হিসেব প্রকাশ করেনি। অর্থমন্ত্রী স্মোট্রিচ নিজেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশ দেননি। কারণ দখল পরিকল্পনার বিপুল ব্যয় জনগণের সামনে আসলে সমর্থন হারানোর আশঙ্কা প্রবল। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ কর্তৃক দেওয়া এক প্রাথমিক মূল্যায়নে দেখা যায় যে গাজা দখলে ইসরায়েলের বাৎসরিক খরচ প্রায় ৩৫ বিলিয়ন